এইভাবে। আজকের দিনটা আমাদের সবার কাছে খুব স্পেশাল। আজকে আমাদের মায়ের জন্মদিন, 50 বছর পূর্ণ হচ্ছে। তো আজকে আমরা সেটাই সেলিব্রেশন করব। ছাদ যাবে, চলো চলো ছাদ। চলো এই আমার শাকচুনিকে তুলে আগে তুলেছি। তালা হয়ে যাবে। সকাল থেকে রান্না বান্না শুরু হয়ে গেছে। এটা আমার দাদা রান্নি কাকুকে হেল্প করার জন্য রয়েছে, আর এখানে কাকিমা মামিমা সবাই আছে, আনাজ টানাজ কেটে দিচ্ছে। কিছু আছে তরকারি নিয়ে যাওয়ার মতো? এ পাতা তুল সব সবজি আছে কেটে। কাকিমা তুমি অত ঘুমটা দাওনি? বাবা আমাদের গ্রামের কেউ ভাসুররা শ্বশুররা মুখ দেখতে পাবেনি বউদের, সেরকম ব্যাপার। কি কি আমাদের তো অনেকজন নিয়ে মাছ খাই নিরামিষ, মাছের ছাড়ার চাল রেখে দিবে, আমরা পরে রান্না করে খাবো। আমাদের কাকুকে আগে তুলে দিয়েছি। এটা সেজো কাকু। তো সেজো মা বাড়িতে নেই, বাপের বাড়ি গেছে, তার বৌদি একটু অসুস্থ সেই কারণে। তো সেই জন্য কাকুকে আমরা ভীষণ রাগাচ্ছি যে কাকু আজকে ভীষণ খুশি, স্বাধীন। আমাদের বাড়ির ছাদটা অনেকটাই জায়গাটা আছে বড়, তো সেই কারণে আমরা অনুষ্ঠানটা ছাদেই ব্যবস্থা করেছি। এই দিকটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আর সেই সাইডটাতে রান্না বান্না হচ্ছে। না মা তুমি কি দিচ্ছ? পেঁয়াজ দিচ্ছ? অত পেঁয়াজ দাওনি, একটা দিতে হবে। আর মুড়ি খাবে যায় বসো এখানটায়। তুমি বসে পড়ো, সে ম্যাগি খেয়ে এসছে, তুমি বসে পড়ো কাকু। আমি বসে যাচ্ছি একটা পাতা নিয়ে। মুড়ি খাবে যায়, মুড়ি খাবে যায়, একটু ঘুগনি দিয়ে দাও না গো। মুড়ি খাবে যায়। খাবে, আমরা এত সকাল সকাল মুড়ি খাইনি, সে 9টা 10টা বাজে মুড়ি খেতে, তারও বেশি। ঘুগনিটা একটু টাইট হলে বেশ ভালো তো, বলো কাকু? সব ফুলি যাবে, কত লোক খাবে? লাস্টে নাই জল ঢেলে দিতাম দেওয়াদের পাতে, আর কি আছে। দাদুদার পাতাও না একটু একটু জল দিয়ে দিত। বেটা পড়ে যাবি পাইপে হুটকে। মুড়ি লাগবে সুমন? মুড়ি লাগবে কাকু? মুড়ি লাগবে না, কোনো কিছু লাগবে না দাদু? মুড়ি আচ্ছা, অনেক দিয়ে দিয়েছে। আচ্ছা, তুমি কি কিছু দিবে ওদেরকে?
আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। আমি মায়ের জন্য পুজো দিতে যাব আমাদের কুলদেবতার মন্দিরে। তো আমি রেডি। আমরা মন্দিরের কাছে চলে এসেছি। এইখানে আমাদের মন্দির, দেখাচ্ছি মন্দিরটা। এটা শিব মন্দির। তো তার পাশে কালী মন্দির আছে, মানে কালী পুজো হয় বছরে একবার। আর শিব মন্দিরে প্রত্যেক দিন নিত্য পুজো হয়। তো আমি এখানেই পুজো দিতে চলে এসেছি মায়ের জন্য। মায়ের তো নাম গোত্র সব জানো। আমি পুজো দিয়ে চলে এসেছি। এরপর এখানে দুপুরের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। তো বাড়ির সদস্যরা মিলে পরিবেশন করছে। ছোটো মা আছে, কাকিমা আছে, দাদা আছে, আরও সবাই আছে, ঠাকুমা। তো এবার মাকে একটু আমরা আশীর্বাদ করার জন্য ব্যবস্থা করছি। আর মা সকাল থেকে উপোস দিয়ে আছে, আর আমিও আছি। তো এই কাজটা যতক্ষণ সারছি ততক্ষণ খেতে পাচ্ছি না, খিদে পেয়ে গেছে। চুলটা একটু তুমি খুলে দাও, এলো কিছু চুলটা তোমার খুলে দাও। বেশ সুন্দর লাগছে দেখতে। দেখা যাচ্ছে না কি হচ্ছে ব্যাপারটা। ছোট দেওয়ার কি খেতে বসবে? কেকটা কই? কেক কই? সে রাতে হবে, হবে হবে। হ্যাঁ, সে রাত তো বাকি আছে। কি বলছো? আগে তো ফোঁটাটা দিতে দিয়ে তো খাও। তাই কি আমাকে বলে দিলেনি তো? ফোঁটাটা আগে দিতে হতো রে। আগে ঠাকুর ফুল খাই। আগে ঠাকুর ফুল খাই। এ উলু দাও না গো একটু সবাই। শঙ্খ বাজাবে কে তাহলে? শঙ্খ বাজা। পাপি কি গিফট দিচ্ছ? মাসিমাকে দাও, এবারে গিফট দাও। ব্যাস, গিফট এত কিছু আয়োজন, এত ভালোবাসা, সব মা তোমার জন্য। পীযুষকে ডাক না রে। ও পীযুষ, এদিকে এসো না। এ পীযুষ, একবার এসো না, ওখানে ছেড়ে দাও। ও ভাই, তুমি ওটা দাও, পীযুষকে একবার পাঠাও। এটা আমার ছোট পিসিমণি মাকে আশীর্বাদ করছে, মানে বাপির ছোট দিদি। দুটো হাতে করে দে, একটা হামি খেয়ে নাও তো।
পিজুস আসো, আর পিসুমণি উঠে গেলে তুমি বসবে। এটা হচ্ছে অমিয় কাকার মেয়ে, এটি বড় এটি ছোট। তোমরা খাওয়া দাওয়া করলাম, হ্যাঁ? হ্যাঁ, চলো। পিউস এইটা একটা ঠাকুমা তুমি চলে এসো, আশীর্বাদ করে দিয়ে করছে। চলে যাও, যাও মাসিমার কাছে চলে যাও, বসো 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 বসো। পিজুস খাওয়াবে, পিজুস খাই দিবে, জান খাই দে। এ ভালো করে বসো না পিউস। ঠিক আছে, খাওয়াও। ভেরি গুড, হয়েছে। একেবারে যা পপি, যা না, এ পপি, পপি তুই এবার যে বস এক কাছে যা। এটাতে আমি আর আমার কর্তা বাবু আছে, মানে মায়ের ছেলে আর বৌমা, দুজন দুদিকে আছে। তো বৌমাকেই বেশি মা ভালোবাসে, তাই বৌমাকে আগে খাইয়ে দিয়েছে, তারপর ছেলে। এটা আমার ঠাকুমা শাশুড়ির বোন হয়। সেই 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 দিক থেকে দেখলে আমার আমার মাসি ঠাকুমা হয়, মায়ের মাসি হয়, মাসি শাশুড়ি। সে আশীর্বাদ করছে মাকে। বৌদিদা আছে, মাসিমা যা পড়বে 50-50, অনেক খেটেছি সকাল থেকে। এটা একটা দাদু আশীর্বাদ করছে। আচ্ছা, রসুনগুলো কেন এখানে রেখেছে? শুকনো হতে। এটা আমার দাদু, মানে মায়ের শ্বশুর মশাই, তাকে আশীর্বাদ করছে। মিষ্টি খাই দাও দাদু, মিষ্টি খাই দাও। হ্যাঁ, মাসে মামা মিষ্টি খাইয়ে পেট ভর্তি করে দেবো, আর ভাত খাওয়াবো নি। বসো না সাইডে যেলে, বসে বসে দাও। এটা কি তোমার ইয়া থেকে এসছে, স্কুল থেকে? স্কুল নয়, সেন্টার। সবাই ভিডিওতে এসছেন, সবাই বসো। এনারা সব মাসিমণি হয় আমার, মায়ের সাথে কাজ করে, মায়ের স্টাফ। তো মা হচ্ছে আশার কাজ করে, তো এরা সেখান থেকেই এসেছে। না তুমি সবসময় যাচ্ছ সেখানে, বলো না। তবে কি খাওয়াবে নি মিষ্টিকে, সখীকে খাওয়াও, খাওয়াও মিষ্টি খাওয়াও, খাওয়াও খাওয়াও সখীকে মিষ্টি খাওয়াও। হয়েছে হয়েছে, যারা বাচ্চা দিচ্ছি তো মাসিমা। আর ছেড়ে দিও, এ মাসিমা ভাত খাবে, ছেড়ে দাও, অত ইয়া করে লাভ নেই। ঠিক আছে, দেখি তুমি দাদু সামনে বসে পড়েছে, জলের বিরাট অভাব। এটা আমাদের সেজ দাদু, মানে মায়ের সেজ খুড়শ্বশুর। তোমার কুয়ার জল কেন লুবো সবসময়? হ্যাঁ, কুয়ার জলের জন্য শুধু ইয়া দেখাবে ঠাকুমা।
এই পপি এদিকটা দিয়েছে, এদিকটা থেকে ভিডিও আসবেন, তুই এই সাইডটা দে। ছোট হয় না ও, ছোট হয় ও। এটা আমার পিসিমণি, বড় পিসিমণি, তো হচ্ছে মায়ের বড় ননদ। কি সমস্যা, ধুয়ে দিয়ে দাও, ধুয়ে দাও। আমি লম্বা হয়ে শুবো না কি করবো? লম্বা হয়ে শুবো না কি করবো বলো? এটা আমাদের মেজো মা, তো মায়ের থেকে ছোট, সেই জন্য সে প্রণাম করলো। কাকিমা বিরাট সমস্যা। সমস্যার কিছু নাই, পোজ দিচ্ছ নি, ভালো করে ছবি তুলছি যে আমি। এখানে আমার সমস্ত ননদিনীরা বসেছে এত ছোট ক্যামেরা বলে এতে। হ্যাঁ এটা হচ্ছে বলো, হ্যাঁ কোনটা? আচ্ছা বিউটির পর বিয়ের সময় এসে সেই দেখেছিল। বিউটির কি পাত পরিষ্কার না কেন? বিউটি ভাত লাই, এই যে ভাত দিচ্ছে, রিঙ্কিকে ভাত দাও। আপনি কি ডাল দিচ্ছেন স্যার? এই যে আপনি কি ডাল দিচ্ছেন? হ্যাঁ ডাল নয়, ডালের মতন কিছু। তাহলে যে আমি যে ক্যামেরাটা করছি, নিজে যে করছি তার বেলায় আমি কিন্তু আমার মুখটা লিয়ে নি, তুমি আমার মুখটা লিয়ে তো গন্ডগোল করছো কেন? অত তো যাইনি তো। বোনের ননদদেরকে ভালো মতন খাওয়াবো, তুমি কি দাদা? সেটাই তো বুঝতে পারি, হ্যাঁ যত্নটা পাচ্ছি না। যত্ন করছো নি বলছি, এইসব কি কথাবার্তা হচ্ছে? পাতে পোস্ত পড়েছে, হ্যাঁ, ঠিক আছে, চাপের কিছু নাই। বসে খেলাম তাড়াতাড়ি, হ্যাঁ বসে থেকে লাভ নাই, তুমি বসে আমাদের একটু পরে খাবো। সবাইকে দিলে খেতে পারেনি ঠাকুর। তুমি চাটনি দিয়ে ভালো করে মাখিয়ে খাও না। একটু লেবু দেবো, লেবু রসটা খেলে ভালো লাগে। তুমি মাংস খাও। মাংস খাবেন না? মাকে খেতে দিয়ে দিয়েছি এবং পাশে দুটো থালা রাখা আছে, এগুলো আমরাই খাবো। তো বসে পড়ছি আমরা সবার শেষেই খেতে বসছি, তার কারণ যতক্ষণ না সবার খাওয়া হচ্ছে আমরা টেনশন মুক্ত হতে পারছিলাম না যে সব কিছু যাতে ঠিকঠাক হবে কি না, সেই টেনশনে। তো সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, তো এরপর আমরা ওই জন্য খেতে বসে গেছি। খাওয়া দাওয়ার পর এরপর আমরা রাত্রিবেলা কী করলাম সেটা দেখাচ্ছি। আমাদের ভাইজি আমার শাকচুন্নি বেলুন ফোলাচ্ছে, বেলুন ফুলাতে দিয়েছি একজনকে, ওকে বেলুন ফোলানোর জন্য দিয়েছি। যদিও একটা বেলুন ফুলিয়ে আলা না, 4-5টা বেলুন ফুলিয়েছিল। আর পোজ দিতে তারপর হবে, আমার বেলুন দেওররা সবাই মিলে সব মানে রেডি করে দিয়েছে। ছাদে চলুন দেখুন, আমরা ছাদে চলে এসেছি। মা এসো এই দিকটাকে, ভিডিও কর, ভিডিও কর, ভিডিও কর।
এটা সেভ হচ্ছে না কেন বিউটিতে? কিটা বিউটি সেভ হয়ে গেছে? কই আছে নিজে এখানে? কোথায়? ও এসছে হ্যাঁ এদের আমি ওইটা হাত দিই। অবস্থায় করলো দেখতে আর বড়ক্ষণ বেরিয়ে ও হায় হায় এটা তো খেতে লেগে আমাদের এখানে বড় নেমে গেছি আমি প্রচুর কাজ করেছি এ এত গুজগুজ করুনু সব ভিডিও চলছে আমরা কাকু আর একটা আমার দেওরের জন্য অপেক্ষা করছিলাম, তারা আসেনি বলে আমরা কেক কাটতে পারছিলাম না, সেই কারণে আমরা একটু অনুষ্ঠানের ব্যবস্থা করলাম। আমরা একটু নাচ দেখে ফেলি আমাদের শাকচুন্নির। তুমি সেম নাকি? কাকু প্রথম দিকে এরকম করেছে। এই মেয়েটা নাচ করে হাত তালি দে হ্যাঁ বুঝছে আচ্ছা দাও না তবে হাত তালি দাও তো উৎসাহ সবাই উৎসাহিত করো এই কিছু কোথায় চকলেট খাবি এই বুঝকি এইদিকে তাকিয়ে বুঝকি এদিকে তাকিয়ে এই যে আমাদের দিকে তাকিয়ে ফোনের দিকে তাকিয়ে ওদিকে এইদিকে শাকচুন্নি এইদিকে আমরা ভিডিও করছি ফোনে কি সিটি মারতে হবে রাহুল সিটিটা মারতে হ্যালো নি দেখো টিয়া আগে দাও इसका मेरा ए सीसी रे मिसे গেছে ওটা কন্যা রে ওটা ভালো এটা আমার বৌদি।
নাচবি পালালে ঘর থেকে টেনে নিয়ে আসবো চ্যাং দোলা করে এদিকে এদিকে রে এদিকে গাড়ি ঘোড়া এটা আমার একটা মামার মেয়ে, মানে আমার মামা তো ননদ। সেও একটু নাচ করছে, সেও খুব সুন্দর নাচ করে। এরা কিন্তু কেউই মানে নাচ শিখেনি, কিন্তু খুব ভালো নাচ করে। তাই একেও জড়াজড়ি করতে প্রথমে নানা করছিল, তারপর নাচ দেখালো অবশেষে। কি বললি না বললাম পার্পেলটা নিলাম পার্পেল ব্ল্যাক আছে পার্পেল আছে গ্লোরি পার্পেল কি একটা বললো ডায়মন্ড মানে চকচকে কি সানিয়া করবে সানিয়া করবে না আমার কোন নাচ নাই সব আছে নাচে পারি একটা করে যে তিন গান করি ওটা করে তাহলে আর অন্য কিছু বলে এইরকম মানে ইয়ে গান বলে লোকসঙ্গীতের কিছু গান বলে লোকসঙ্গীতের কিছু গান ও থাকে না এগুলো লোকসঙ্গীত এই করে কিছু গানটা করতে পারিস তো আমি গানটা পারবো না আমি ভুলে গেছি কেকের মাথাটায় ছাদনি আছে দেখো একটু সরে নিয়ে চলে সামনের দিকে না আমার কাছে তো পড়বে আমার খারাপ কিছু পড়ে যাবে গরম লাগে না খুলে দাঁড়া কি হবে সবাই দেখি দেখছো একবার ঢং করছিস তাহলে আর কি করবে ইন্টেলিয়ে বসে থাকো আর কি করবে নড়াচ্ছ কেন ভিডিওটা নড়বে আল্লাহ হাসবো নি কি দোষ মাথা চলবে নি সরে আয় এটা আমার একটা পিসিমণি হয় সম্পর্ক, কিন্তু বয়স অনেক ছোট আমাদের থেকে।
তো তাকেও একটু জোরাজুরি করতে, সেও নাচটা দেখালো, মানে এক নাচ শেখে, মানে খুব ভালো নাচ করে এরা। নাচটা দেখে নিই। দিয়ে দে এবারে। কোথায় যাবি? এ কখন যাবি? কালকে 9টার সময় সকাল সকালে যাবো, কিন্তু আমি প্রোগ্রাম কোথায়? প্রোগ্রাম 6:45। ও বাবা, 5টায় সেখানে পৌঁছাতে বলে। হয়ে যাবে তো, হয়ে যাবে। মানে আমাকে সেখানে পৌঁছাতে আমাকে রেডি হয়ে বেরোতে হবে। মানে ওখানে গিয়ে তো রেডি হওয়ার কোনো গল্পই না। বেরিয়েই যাবি? এবার শাশুড়িকে বললেন বাবু সারা রাত কাজ করবে, কোনো আলা নাই। বিড়ি খেয়ে বলছে বিড়ি খায়েঙ্গাটা রাত করতে বলছে। ওটা বলছে এটা। আর ওটা তো একটু জানি। তবু ওইটাই সবার হাত দেয় না। ক্যামেরা সামনে এসে দিদি একটু সৌদিকে দেখে না। হ্যাঁ, নইলে ফুটবল পিটা হয়ে যাবে, আর কিছু হবে না। ঘুরুক না ও দেখে নিবে। যা ধরতে দিয়ে শেষে ফুটবল পিটা হয়ে যাবে। এবার সানিয়া না সানিয়া আয় জানা কেমন ছবিটা এসছে? ক্যামেরা যে ভিডিও কেমন হচ্ছে। এসছে? ঠিকই আছে। এ বিটি বিটি কি করবি? ওরে ব্লগ আয় দেখ, তাদের ব্লগ ছবি তুলো, কেউ ছবি তুলো। এ আসিস, আরে ছবি তুল, ছবি তুল। এ ইয়া, এ রাহুল, ছবি তুল, ছবি ছবি। একটা ভিডিও 100 টাকা দিতে হবে, তাহলে করবো। হতে পারবো না। আর তো ফোন দে রে। ইউটিউবারে তো সে না। ইউটিউবারে নাই রে। এই তো 100 টাকা করে সবাই দেয়। এ বিটি বস। ছেলে কাছে ব্লগ করব। বড় অনুষ্ঠান পার্টি হচ্ছে রে। ব্লগ করছি।
দাও 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 দেখতে তো যাবে এ বিটি একটু সরে যা, সরে একটা দিক সরে আয়। পলাশ কোথায় মোমবাতি ক্যামেরাম্যান ফোকাস ক্যামেরাম্যান ক্যামেরাম্যান জলদি ফোকাস করো দাদা ওইদিকে ফোটাবি, হ্যাঁ যেমন দেখে না ওদিকে যাও ওদিকে যাও হ্যাপি বার্থডে টু ইউ, ওদিকে যাও এই যে আমি হ্যাপি বার্থডে টু ইউ, করো 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 হ্যাপি বার্থডে টু কাকু আর ভাই চলে এসেছে বলে আমরা কেক কাটার প্রোগ্রামটা শুরু করে ফেলেছি। তো মায়ের সাইডে যে দাঁড়িয়ে আছে ওটা দিদুন হয়, মানে মায়ের মা আমাদের দিদুন হয়। ঠিক আছে না মেয়েটা ঠিক বলেছে খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা নিচকে যাচ্ছি, এই যে এই অবস্থা লাস্ট পর্যন্ত। কি করছিস, কি কেস তোমার? তাড়াতাড়ি পালাতে হবে সেখানে কখন ও ফার্মে কালকে রাতে সকাল আবার পালাবে আমাদের এখানে একটা স্টল আছে, আমাদের এখানে একটা ছোটখাটো হ্যাঁ আড্ডা বসেছিল আর সেটা এনার্জি কোথায় দেখি না টুকাই। হ্যালো গাইস, এই আসিস, এবারে আমরা পৌঁছে যাবো। ঠিক আছে টাটা। হবে হ্যাঁ না আসতে বছর আবার হবে নি। আসতে হতে হবে। এবার তোমরা যদি করো হবে, বছর বছর আসবে, বছর বছর। তোমরা যদি করো তাহলে হবে। এই হজমালাটা সে এই যে মিক্সি টিক্সি নিয়ে এবার নিচে যাওয়া হচ্ছে।